অত্যাচার শুরু করেছে। কোন মেয়ে ছেলেটা পেয়েছে, ছাড় পেয়েছে? এরকম সব জায়গায় মেয়ে ছেলেদেরই চলে, বেটা ছেলেদের কিচ্ছু হয় না। বেটা ছেলেরা পালিয়ে গেল, সেফটি হয়ে গেল, বউ বাচ্চা নিয়ে এবং ছাপ্পা হয়েছে। অতএব যাদের জন্য হয়েছে, যেসব নেতাগুলোর নাম আমাদের কাছে আছে, 5 বছর আমরা তাদেরকে গ্রামে ঢুকতে দেবো না। আমরা তাদেরকে 5 বছর গ্রামের ভেতর যারা দেখতে পাই, অরূপ ঘোষ, কোথায়, ঠিক আছে, আরো নাম আছে। আমরা 5 বছর তাদেরকে হারিয়ে দিদি আমাদের এই হিন্দু গ্রামে তাদেরকে 5 বছর গ্রামে দেখতে পাই। কেন ভোট করতে মানলো, কেন ওরাকে মানলো, কেন বড়ুদের স্ত্রীকে গিয়ে তো 2টো বাচ্চাকে কুচিয়ে কেটে দেবো, বেরিয়ে পুড়িয়ে দেবো। কেন আমাদের সঙ্গে এখন না হলে কিন্তু তাদের উপরে অত্যাচার হবে। রাখছে না, আমাদের মারছে, কিছু দুষ্টুমিদের গ্যাজও করছে না, সাইড করছে। সেন্ট্রাল ফোর্সের লোকজন কাজ করছে না, তখন ছিল না, মেয়েদেরকে মেরেছে, ফলতা পুলিশ মেরেছে মেয়েদেরকে, ছেলেদের ওপরে মেরেছে, মেয়েদেরকেও মেরেছে। এ করছে সেন্ট্রাল ফোর্স, পুলিশকেও কিছু বলছে না, আমাদেরকেও কিছু বলছে না, ওরা নিজেদেরকে সুরক্ষা করছে। আর যত কিছু অন্যায় করছে জাহাঙ্গীর খান, ইসরাফিল চকদার, আর তাদের বাবা হচ্ছে ফলতা থানা। ইসরাফিল চকদার আর আমাদের জাহাঙ্গীর খানের বাবা হচ্ছে ফলতা থানা, আর তার ঠাকুরদা হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়, তার ঠাকুরদা। এই সারারাই এই দেশটাকে। জয় হিন্দ বন্ধুরা, আমি দীপঙ্কর মন্ডল, আপনারা দেখছেন নবান্ন নিমন্ত্রণ। আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, এই যে ভিডিওটা দেখলেন, এটা হচ্ছে ফলতার হাসিমনগর বলে একটা গ্রাম রয়েছে, এবং যেটা অন্ধকারের ছবি সেটা গতকাল রাতের ছবি। হাসিমনগর হাই স্কুলের যে মাঠ আছে, সেই মাঠের মধ্যে জড়ো হয়েছিলেন ফলতার প্রচুর মানুষ। এরকম জমায়েতের ছবি, এরকম হিন্দু কনসলিডেশনের ছবি, একতাবদ্ধ যূথবদ্ধ হওয়া, একজোট হওয়ার ছবি এর আগে আমরা দেখিনি। দেখুন, বিভিন্ন ইস্যুতে নন্দীগ্রামে দেখেছেন, নেতাইতে দেখেছেন, সন্দেশখালীতে দেখেছেন, যেখানে যেখানে প্রতিরোধের ছবি দেখেছেন, যেখানে যেখানে প্রতিবাদের ছবি দেখেছেন, রাষ্ট্রের বিরুদ্ধে দ্রোহ ঘোষণা করা, যুদ্ধ ঘোষণা করার ছবি দেখেছেন, সেটা সমস্ত একদম আলাদা আলাদা ইস্যুতে। কিন্তু শুধুমাত্র হিন্দুত্বের ইস্যুতে, শুধুমাত্র হিন্দুদের একজোট হওয়ার ছবি এই পশ্চিমবঙ্গ দেখেনি। 2026-এর ভোট দেখিয়ে দিল। বন্ধুরা, আপনারা অনেকে বলবেন যে ডায়মন্ড হারবারের কয়েকটা কেন্দ্রে, মগরাহাট পশ্চিমের কয়েকটা কেন্দ্রে, হ্যাঁ 15টা কেন্দ্রে, 15টা বুথে ভোট চলছে, ভোট গ্রহণ চলছে। এখনো পর্যন্ত প্রায়, যখন এই ভিডিও তৈরি করছি, 80% ভোটের পোলিং হয়েছে। কিন্তু ফলতার ক্ষেত্রে এখনো পর্যন্ত কোনো সিদ্ধান্ত জানানো হয়নি। তবে ফলতায় কি হবে, ফলতায় পুনর্নির্বাচন হবে, ফলতায় কটা কেন্দ্রে হবে, মানে কটা বুথে হবে, কটা পোলিং স্টেশনে, অথবা গোটা ফলতায় হবে, সেই সিদ্ধান্ত এখন জাতীয় নির্বাচন কমিশন তারা নেবে, এবং তারা আজকেই রাতেই জানিয়ে দেবে। ফলতাতে ভোট হবে। এবং যে ভিডিও, যে বক্তব্য আপনারা দেখলেন, যে ফলতার একদম নিরীহ সাধারণ হিন্দুদের ওপরে, হিন্দু মহিলাদের ওপরে, হিন্দু নারীদের ওপরে, বোনেদের ওপরে, দিদিদের ওপরে অত্যাচার করা হয়েছে গতকাল রাত্রে। আজকে সকাল থেকে ফলতার রাস্তা গোটাটা অবরুদ্ধ, কালকেও গাছের গুঁড়ি ফেলা হয়েছিল পুনর্নির্বাচনের দাবিতে, দোষীদের গ্রেপ্তার করার দাবিতে, এবং গোটা রিপোর্টটা চেয়ে পাঠায় জাতীয় নির্বাচন কমিশন সিইও দপ্তরের মাধ্যমে, এবং ডিইওর মাধ্যমে সিইও দপ্তরে যায়, তারপরে দিল্লিতে রিপোর্ট পৌঁছে গেছে। যে নির্দেশটা এসছে যে এই জাহাঙ্গীর সহ এই ভাইপো বাহিনী, মানে লালচুল কানে দুল যতজন আছে, যারা যারা অত্যাচার করেছে, প্রত্যেকের বিরুদ্ধে এফআইআর করে অতি দ্রুত অ্যারেস্ট করতে হবে। এই জন্যই বলছি যে শেষ খেলা চলছে। আর একটা বড় কারণে বলছি, দেখুন
তৃণমূল কংগ্রেসের তরফে আপনারা জানেন যে এই যে নির্বাচনের গণনা হবে আগামী 4 তারিখ সকাল 8টা থেকে, সেই গণনাতে তো নজিরবিহীন নিরাপত্তা, 3 টায়ার সিকিউরিটি, QR কোড দেওয়া আইডেন্টিটি কার্ড, মোবাইল, আর এগুলো তো নিষিদ্ধ আগেও ছিল, এবারে সেটা আরো স্ট্রিক্ট করা হয়েছে। এবং এর পাশাপাশি যেটা করা হয়েছে, এইবারে প্রথম সেন্ট্রাল গভর্নমেন্টের এমপ্লয়িরা, মানে চটি চাটা, পদলেহনকারী, অনুপ্রাণিত সেই সব সরকারি অফিসারদের দায়িত্ব না দিয়ে সেন্ট্রাল গভর্নমেন্টের, কেন্দ্রীয় সরকারের অফিসারদের এবং কর্মীদেরকে তাদেরকে গণনার কাজে লাগানো হয়েছিল। আপনারা জানেন 294টা বিধানসভা কেন্দ্রের গণনা হবে, 77টা কেন্দ্রে, 77 জায়গায় গণনা হবে 294টা কেন্দ্রের, এবং তার জন্য টেবিলের সংখ্যা হচ্ছে 4800। প্রত্যেকটা টেবিলেই, এই 4800টা টেবিলে, প্রত্যেকটা টেবিলে সেন্ট্রাল গভর্নমেন্টের এমপ্লয়িরা থাকবেন। তাতে কি লাভ হবে? তাতে শেষ খেলাটা কি হবে? বড় খেলা, এটা বিরাট খেলা। দেখুন, যেটা নিয়ম 2021-এ সেই নিয়মটা মানা হয়নি কোভিড-19-এর দোহাই দিয়ে। কোভিডের যে বিধি চলছিল সেই সব দোহাই দিয়ে এতটা দূরত্ব, তোমাকে 3 হাত দূরে থাকতে হবে, মাস্ক পরে থাকতে হবে, যে যখন খুশি ঢুকছে, যে যখন খুশি বেরোচ্ছে, এবং মেশিনে কত উঠলো, বোর্ডে কত লেখা হচ্ছে, সেগুলো এই যারা বিরোধীরা, মূলত ভারতীয় জনতা পার্টির যারা কাউন্টিং এজেন্ট ছিলেন, তারা দেখতে পাননি, তারা শুধুমাত্র মেনে নিতে বাধ্য হয়েছেন। এবারে যেটা হয়েছে কি হবে, একদম টেবিলের সবচেয়ে প্রথমের সারিতে কে থাকবে? জাতীয় দলগুলো থাকবে, সেখানে কংগ্রেস থাকবে, বিজেপি থাকবে, CPIM থাকবে, আর আঞ্চলিক দল বা যারা ওই নির্দল প্রার্থী তারা থাকবে পরের রোতে। আর কেন্দ্রীয় সরকারের এই অফিসাররা থাকার ফলে দেখুন, মাইক্রো অবজারভার থাকবেন, কেন্দ্রীয় সরকারের কাউন্টিং সুপারভাইজার থাকবেন, কেন্দ্রীয় সরকারের কাউন্টিং অ্যাসিস্ট্যান্ট থাকবেন, মাইক্রো অবজারভাররা অবশ্যই রাজ্যের থাকবেন, প্রত্যেকটা অনুমোদিত রাজনৈতিক দলের কাউন্টিং এজেন্টরা থাকবেন, মিডিয়া থাকবে, সিসি ক্যামেরায় 24 ঘন্টাই নজরদারি করা হবে যত সময় পর্যন্ত কাউন্টিং হবে, এবং এই যে ফুটেজটা 45 দিন সংরক্ষিত করা থাকবে। এবারে তৃণমূলের তরফে, মানে পিসি ভাইপোর দল, তারা বিরাট বিপদ বুঝতে পেরে গিয়েছিল। তারা গিয়েছিল হাইকোর্টে, হাইকোর্টে দুটো থাবড়া মেরেছে, বলেছে তোমাদের এই কথার কোনো ভিত্তি নেই, এই পাগলামি করার কোনো দরকার নেই, এই নোংরামি করার দরকার নেই, রাজনীতি করার দরকার নেই, ইলেকশন কমিশন যে সিদ্ধান্ত নিয়েছে সেটা বলবৎ থাকবে। তারপরেও পোষায়নি, তারা চলে গিয়েছিল সুপ্রিম কোর্টে। সুপ্রিম কোর্টে আজকে শুনানি হয়েছে, দুজন বিচারপতি ছিলেন, PS নরসিমহা এবং জয়মাল্য বাগচি, তাদের বেঞ্চে শুনানি হয়েছে। কপিল সিবাল ছিলেন তৃণমূলের লয়ার, তিনি বারবার বলার চেষ্টা করেন কেন কেন্দ্রীয় সরকারের কর্মীরা থাকবেন গণনার কাজে প্রত্যেকটা টেবিলে। সুপ্রিম কোর্ট বলে দিয়েছে যে এই ব্যাপারে হস্তক্ষেপ করার প্রশ্ন নেই। যে নোটিফিকেশন ইস্যু করা হয়েছিল গত 13 তারিখে, 13ই মার্চে, সেই নোটিফিকেশন অনুযায়ী কিন্তু কাজ করা হবে। 13ই এপ্রিলে যে নোটিফিকেশন হয়েছিল, যে গণনা সংক্রান্ত যারা যারা থাকার কথা, যা যা নিয়ম প্রত্যেকটাই থাকবে। এরপরে তৃণমূলের তরফে 5-8টা কিছু মিডিয়া, তোলামুলি মিডিয়া, অনুপ্রাণিত পদলেহনকারী কিছু মিডিয়া এবং পোর্টাল, তারা শুরু করে দিল খেলা যে তৃণমূলের বিরাট জয়, তৃণমূলের বিরাট জয়, মানে শুধু লাঠিটুকু আর থাপ্পড়টুকু হাতে মারতে বাকি রেখেছে। এত ভৎসনা করেছে, এত অপমানিত হতে হয়েছে, হেরে ভূত হয়ে গেছে। আগের নির্বাচন কমিশনের যে নিয়ম ছিল সেই নিয়মটাই বলবৎ থাকবে। তারপরেও তৃণমূলের তরফে লম্ফঝম্প শুরু করে দিল যে সুপ্রিম কোর্টে নাকি তাদের বিরাট জয় হয়েছে। কোনো জয় হয়নি, গোহারা হেরে চলে এসছে বন্ধুরা, গোহারা হেরে চলে এসছে। উল্টো কথাটা বলার চেষ্টা করা হচ্ছে শুধুমাত্র কেন বলুন তো, আজকে বিকেল 4টে থেকে ভাইপো সোনা ভাইপোর একটা ভার্চুয়াল মিটিং করার কথা রয়েছে। তাদের দলের যে কাউন্টিং এজেন্টরা যারা বসবেন আর কি, কাউন্টিংয়ে যারা যোগ দেবেন, তাদের নিয়ে একটা মিটিং করার কথা, কিন্তু ভাইপোর অনেক সময় ধরে দেখা ছিল না। তারপরে কোথার থেকে, কোনো একটা নিউট্রাল জায়গা থেকে, কোন জায়গা থেকে তিনি যে ভার্চুয়াল বৈঠকে বসেছেন সেটা এখনো পর্যন্ত জানা যাচ্ছে না। তিনি আদৌ তার ক্যামাক্সিতে আছেন কিনা সেটা নিয়ে প্রবল সন্দেহ দেখা দিয়েছে, নাকি তিনি পালিয়ে গেছেন সেটা নিয়েও সন্দেহ দেখা দিয়েছে। মুশকিলটা হচ্ছে, ভাইপো যখন মিটিং শুরু করেন তখন যতজনের থাকার কথা বেশিরভাগ এজেন্টরাই যোগ দেননি। সিঁদুরে মেঘ দেখছে তৃণমূল কংগ্রেস। যতই আপনারা ওই বর্ধমানের কে মাতাল, কোন লাতখোর, গাঁজাখোর, কি খোর জানি না, সে উঠে গেছে ছাদে, সেটা নিয়ে আপনারা চিন্তা করছেন কোথায় কোথায় কি হচ্ছে। মুখ্যমন্ত্রী, মানে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি 4 ঘন্টা ধরে শাখাওয়াত মেমোরিয়াল স্কুলে বসেছিলেন, কি কি করছেন, কোন কোন হুমকি দিচ্ছেন, বা ফলতার ঘটনাও অনেকে বলছেন।
ফলতাটা তো চোখে আঙুল দিয়ে আমাদের দেখিয়ে দিচ্ছে যে হিন্দুরা কিভাবে জোটবদ্ধ হতে পারে, মহিলারা কি করে জোটবদ্ধ হতে পারে। দেখছেন না, সবাই একজোট হয়ে একটাই কথা বলছে যে হিন্দু হিন্দু ভাই ভাই। পুনর্নির্বাচনের দাবি অবশ্যই রয়েছে। তারা বলছেন যে আগামী 5 বছর যে কালপ্রিট গুলোকে আমরা চিহ্নিত করেছি কোনো হিন্দু গ্রামে ঢুকতে দেব না। আপনাদের তো শোনালাম। তাহলে শেষ খেলা বলবেন না? শেষ খেলা বলা যাবে না? এটাই শেষ খেলা বন্ধু। দেখুন, এতদিন ধরে অনেক খেলা হয়েছে, কমিশন যা খেলে দিয়েছে সে তো এসআইআর থেকে শুরু হয়েছিল। প্রত্যেকটা ভুয়া ভোটারকে বাদ দিয়ে দেওয়া হয়েছে, মৃত ভোটারকে বাদ দিয়ে দেওয়া হয়েছে, একাধিক জায়গায় নাম তোলা ছিল, সেসব ভোটার বাদ হয়ে গেছে। তারপরে কিভাবে ভোটটা হয়েছে দেখুন, দু একটা বিচ্ছিন্ন ঘটনা ছাড়া ভোটটা ঠিকঠাক হয়েছে, রক্ত ঝরেনি, সেই অর্থে মৃত্যু হয়নি, ভোটটা সবাই দিতে পেরেছেন ফলতার কয়েকটা বুথ ছাড়া। এমন সেই ভাইপো, আসলে নোংরা লোকেদের এলাকা নোংরাই হয়, কিন্তু হিন্দুরা একজোট হয়েছে, তারা পুনর্নির্বাচনের দাবি তুলেছে। আমরা বলছিলাম কমিশনের খেলার কথা, এখন একদম শেষ খেলা চলছে। হুইসেল বাজানোর আগে লাল কার্ড দেখিয়ে দিয়েছে। লাল কার্ড কি করে দেখালো? তার কারণ হাইকোর্টে থাপ্পড়ের পরে যখন সুপ্রিম কোর্টে তৃণমূল গেল, পিসু ভাইপোর দল গেল, সেখানে লাল কার্ড দেখতে হলো না। গণেশ কুমার তো সিদ্ধান্ত নিয়েছেন যে গণনাটাকে তিনি একদম যেভাবে গোটা ভোট প্রক্রিয়াটা নিরপেক্ষভাবে হয়েছে একইভাবে গণনাটাকেও তিনি নিরপেক্ষভাবে করবেন। এবং আপনারা তো জানেন যে প্রায় প্রত্যেকটা সমীক্ষক সংস্থা বলে দিয়েছে যে তৃণমূল আর আসছে না, তোলামূল আর আসছে না। তার ফলে তাদের যারা বন্ধুরা, মানে পাকিস্তান, বাংলাদেশ, মৌলবাদী, জামাত, তারা কিভাবে ঝরঝর করে কাঁদতে শুরু করেছে, চোখের পানি বইতে শুরু করেছে, সেটা তো আগের এপিসোডে বলেছি। অবস্থাটা ভালো না। আপনারা উদ্বেগ করবেন না, চিন্তা করবেন না। একটু টেনশন হচ্ছে, খুব স্বাভাবিক, টেনশন হওয়া স্বাভাবিক। কিন্তু তোলামূলের যে পরিকল্পনাগুলো, তাদের ওয়েবসাইটগুলো, তাদের যে 5-6টা মিডিয়াগুলো, তাদের মাধ্যমে তারা প্রচার এখনো পর্যন্ত করে যাচ্ছে তারাই নাকি আসছে, তারাই নাকি আসছে। কোনোভাবেই আসছে না, কোনোভাবেই আসছে না। সুপ্রিম কোর্টে লাথিটা খাওয়ার পরে, জোড়া পায়ের লাথি খাওয়ার পরে পরিষ্কার হয়ে গেছে যে কাউন্টিং সুপারভাইজার, কাউন্টিং অ্যাসিস্ট্যান্ট সেন্ট্রাল গভর্নমেন্টেরই থাকবেন। ফলে জালিয়াতির কোনো জায়গা নেই। একদম ঠিক জায়গায় ঠিক সিদ্ধান্তটা নিয়েছে ইলেকশন কমিশন এবং মুখ্য নির্বাচন কমিশনার গণেশ কুমার। যদিও এখনো পর্যন্ত দিল্লি থেকে এই সিইও দপ্তরে, কলকাতার সিইও দপ্তরে খবর আসেনি যে ফলতায় ঠিক কটা কেন্দ্রে নির্বাচন, পুনর্নির্বাচন হবে, নাকি গোটা ফলতায় হবে, কবে হবে, আগামীকালকে হবে নাকি পরে হবে, সেটাও জানানো হয়নি। সেটা আজকে রাতেই জানানো হবে। আমরা খবর পেলেই আপনাদের সেই খবর জানাবো। এর মধ্যে একটা কাণ্ড হয়েছে, লালবাজার কালীঘাটের ওসিকে সরিয়ে দিয়েছে গৌতম দাস। গৌতম দাস তিনি কি করেছিলেন, তিনি একটা অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র নিয়ে তিনি একটা ছবি পোস্ট করেছিলেন সোশ্যাল মিডিয়ায়। এবং যেহেতু একটা ডিসিপ্লিন ফোর্সের ডিসিপ্লিনটাকে মেনটেন করতে হয়, এই কারণে এর সঙ্গে আরো একটা কারণ রয়েছে। তার মধ্যে যেটা শোনা যাচ্ছে যে তলে তলে পিসি ভাইপোর সঙ্গে নাকি কোনো একটা ডিল হচ্ছিল। ডিল কালীঘাটে হলে যা হয়, এর আগের ওসিরা তো পিসির বাড়িতে বাজার করে দিতেন, জুতো পালিশ করে দিতেন, তাদের পদোন্নতি হয়েছে। তো এই গৌতম দাসকে তাকে সরিয়ে দেওয়া হয়েছে, সরিয়ে চামেলি মুখোপাধ্যায় নামে নতুন একজন ওসিকে দায়িত্ব দেওয়া হয়েছে। আজ থেকেই সেই কাজ শুরু হয়ে যাবে। গণনার আগে পর্যন্ত আরো অনেক কিছু নতুন নতুন ঘটনা ঘটতে থাকবে। বিশেষ করে ফলতার দিকে আমাদের চোখ থাকবে, গোটা রাজ্যে তো চোখ থাকবেই। আপনারা যারা প্রথমবার দেখছেন তারা অবশ্যই নবান্ন নিমন্ত্রণ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর সবাইকে বলছি, যারা সবাই দেখলেন এখনো পর্যন্ত, কেমন লাগলো কমেন্ট করে জানাবেন, একটু লাইক করে দেবেন, আর ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। আজকের এই এপিসোড আমরা এখানে ইতি করছি। জয় হিন্দ, বন্দে মাতরম।